আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গার্হস্থ্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমাদেরকে তো প্রথমে আমি তোমাদেরকে বলে নিতে চাই যে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ভিডিও শুরু করতে পারি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল, প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে লিখো। আমরা উত্তরে চলে যাই। প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে লেখার চেষ্টা করলাম। প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী আমাদের অবশ্যই তাকে বিশেষ শিক্ষা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আমরা যদি প্রতিবন্ধী শিশুটির আত্মীয়, প্রতিবেশী, সহপাঠী কিংবা সমবয়সী হই, তবে আমরাও উদ্দীপনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এক্ষেত্রে আমরা যা যা করতে পারি, যে কোনো সামাজিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুটিকে সঙ্গ দেওয়া, দেখাশোনার দায়িত্ব আমরা নিজেরাই নিতে পারবো। আমরা প্রতিবন্ধীর ধরন অনুযায়ী খেলাধুলার ব্যবস্থা করতে পারি, যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের গল্প শোনাকে, শ্রবণ প্রতিবন্ধীদের সাথে দাবা খেলা ইত্যাদি। এলাকার কোনো প্রতিবন্ধী দরিদ্র হলে আমরা তার জন্য আর্থিক সহযোগিতার উদ্যোগ নিতে পারি। ছোট শিশুরা প্রতিবন্ধী শিশুকে ভয় পায়, তার এই ভয় দূর করার জন্য আমরা ভূমিকা পালন করতে পারি। প্রতিবন্ধী শিশুটির অসুবিধাগুলো ঠিকভাবে বুঝিয়ে দিলে ওই স্বাভাবিক শিশুটিও প্রতিবন্ধী শিশুটির ঘনিষ্ঠ বন্ধু ও সাহায্যকারী হয়ে উঠতে পারে। প্রতিবন্ধী শিশুটির প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। দেন দেখো, প্রতিবেদন তৈরি। কোভিড-19 মোকাবেলায় কোনো কোনো খাদ্যগোষ্ঠী হতে আবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তোমার পরিবারের উপযোগী 7 দিনের একটি তালিকা তৈরি করো। তো 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা চাই। কোভিড-19 মোকাবেলা আমার পরিবারের 7 দিনের খাদ্য তালিকা যেমন দেওয়া হলো: শনিবার সকালে লেবু মধু দিয়ে গরম পানি, ডিম সিদ্ধ, রুটি; দুপুরে প্রোটিনযুক্ত খাবার, ভাত শাকসবজি; তারপর রাতে ভাত রুটি মাছ দুধ; রবিবার সকাল লেবু ও মধু দিয়ে গরম পানি, সিদ্ধ ডিম; দুপুরে মাছ মাংস সবজি বেশি বেশি, ভাত পরিমাণে কম, ভাত রুটি মাংস ডাল দুধ ইত্যাদি। সোমবারে হচ্ছে গরম পানি ডিম রুটি সবজি; দুপুরে হচ্ছে ভাত ডাল শাকসবজি লেবু; রাতে রুটি সবজি গরম দুধ। মঙ্গলবার সকালে সবজি ভাত পেয়ারা আপেল; দুপুরে ভাত ডাল মাছ মাংস লেবু; রাতে রুটি সবজি। বুধবারে সকালে ডিম রুটি চা; দুপুরে ভাত শাকসবজি লেবু; রাতে রুটি বা ভাত মাংস দুধ। বৃহস্পতিবার সকালে সবজি খিচুড়ি ডিম; দুপুরে ভাত শাকসবজি ডাল; রাতে রুটি মাংস এবং দুধ। শুক্রবারে সকালে রুটি ডিম গরম পানি; দুপুরে ভাত মাছ সবজি লেবু; রাতে রুটি অথবা ভাত মাছ দুধ। উপরোক্ত খাবারের পাশাপাশি ঋতুকালীন বিভিন্ন ফলমূল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়েছি। বিশেষ করে লেবুর পরিমাণ বেশি ছিল, আদা গোলমরিচ লবঙ্গ ইত্যাদি দিয়ে গরম পানি ফুটে বারবার খাওয়া হয়েছে। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের। 3 নম্বরের সংক্ষিপ্ত 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা প্রথমে ক নম্বর নিয়ে আলোচনা করব। ক নম্বর দেখো, ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। তো আমরা উত্তরে চলে যাই। ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক। ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা আচরণই হলো তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের সাথে পোশাকের একটি সুনিবিড় সম্পর্ক রয়েছে। সুন্দর পোশাক রুচিশীল মনের পরিচয় দেয় এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। কাজেই দেখা যায় যে পোশাক ও ব্যক্তিত্ব এ দুটি একে অন্যের পরিপূরক। পোশাক মানানসই হয় ব্যক্তির গায়ের রং, উচ্চতার, ওজন, দেহের গঠন, বয়স, মুখের আকৃতি ইত্যাদি দ্বারা। এছাড়াও যে বিষয়গুলো দেখা হয় সেগুলো হলো পোশাকের ছাপ। পোশাকের ছাপে দেখো, বড় বা ছোট ছাপা ব্যক্তিত্বের ওপর প্রভাব পড়ে, বা বড় বড় ছাপা স্থূলকায় ব্যক্তিকে আরো স্থূল দেখায়, তাই খর্বাকার বা স্থূল ব্যক্তির জন্য ছোট ছাপার জামা উপযুক্ত। পোশাকের রং। পোশাকের জন্য উপযুক্ত রং নির্বাচন করেও আমরা দেহের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে পারবো। দেহের ত্বক, চুল এবং চোখের রঙের সাথে মিল রেখে পোশাকের রং নির্বাচন করা উচিত। যেমন শ্যামলা রঙের ব্যক্তিদের হালকা রঙে ভালো লাগে। লম্বা এবং আড়াআড়ি পোশাক। চেক ও স্ট্রাইপ কাপড় নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ লম্বা বা খাড়া রেখার পোশাক ব্যক্তির দেহ কাঠামোকে বাহ্যিক দৃষ্টিতে বড় করে তোলে। পোশাকের আকার।
পোশাকের আকারের তারতম্য করেও দেহাকৃতির ওপর প্রভাব ফেলা যায়। পাতলা ব্যক্তির জন্য ঢিলেঢালা ফুল হাতা ছোট গলার পোশাক বিশেষ উপযোগী। তারপরে সমাজের রীতিনীতি, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই সমাজের রীতিনীতির দিকে খেয়াল রাখতে হবে। সমাজের কাছে গ্রহণযোগ্য নয় এমন ধরনের পোশাক পরিধান না করাই ভালো। মন্তব্য, সর্বোপরি পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা, অলংকার ইত্যাদি সামগ্রী উপলক্ষ নিজের সামর্থ্য ও অনুষ্ঠানের ভাবধারার প্রতি লক্ষ্য রেখে পরিধান করলে আত্মতৃপ্তির পাশাপাশি ব্যক্তিত্ব সবার কাছে প্রশংসিত হয়। আমরা চলে গেলাম 3 নম্বরের ক্ষয় প্রশ্নে। বলা হয়েছে কাপড়ে মাড় দেওয়ার কারণটা কি? তো অপরিচ্ছন্ন পোশাকের দাগ তোলা এবং ধৌতকরণের পরবর্তী পর্যায়ের কাজ হলো কাপড়ে কিছুটা কাঠিন্য ও চকচকে ভাব আনার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ভাতের মাড়, ময়দা, এবারুটি, বার্লি প্রভৃতি। মাড় দেওয়ার ফলে কি হয়? মাড় দেওয়ার ফলে পোশাকের চাকচিক্য এবং উজ্জ্বল্য বৃদ্ধি পায়। পরিমাণ মতো সঠিক নিয়মে মাড় দিলে ধোয়া নরম পোশাকে কাঠিন্য ও নতুনত্ব ফিরে আসে। পোশাকের আরাম, সৌন্দর্য ও পরিপাঠ্য বাড়ায়। এই তো ছিল আমাদের প্রশ্ন। তারপর দেখো পোশাকের কাপড়ে মাড় প্রয়োগের 5টি নিয়মটা আমাদের করতে হবে। পোশাক ব্যবহারের পূর্বে মাড় পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে ব্যবহার করতে হবে। পোশাক উল্টো করে মাড়ে ভিজাতে হবে। ভারী পোশাকে হালকা এবং পাতলা পোশাকে ঘন মাড় দিতে হবে। কালো ও সাদা পোশাকের ক্ষেত্রে ঠান্ডা পানিতে নীল গুলে পুরো মাড়ে মিশিয়ে তারপর কাপড়ে দিতে হবে। মাড় প্রয়োগের পর পোশাকটি শুকিয়ে নিতে হবে অথবা কাপড়ের দুর্গন্ধের সৃষ্টি হবে। 3 নম্বর উত্তর হচ্ছে পশমি কাপড় ধৌতকরণে সতর্কতা। পশমি কাপড় ধোয়ার সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে। কখনো খুব গরম বা খুব ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ক্ষার জাতীয় সাবান বা পাউডারের গুঁড়া ব্যবহার করা যাবে না। কখনো ঘষে ময়লা পরিষ্কার করা যাবে না। ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। মুচড়িয়ে পানি নিংড়ানো যাবে না, এতে তন্তুগুলো ছিঁড়ে যেতে পারে। সূর্যালোক বা অতিরিক্ত গরম স্থানে শুকাতে দেওয়া যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 7ম শ্রেণীর গার্হস্থ্য 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ফুল উত্তর। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।